সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আপনি সব কিছু আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী করতে পারেন, যদি রাজনীতি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী না করেন, আব্দুল্লাহ ইবনে উবাই যে পথের আপনিও একই পথের হবে না? বলেন তো, যদি আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের সব থেকে কাছের লোক হয়, আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন, আল্লাহ রসুলকে রক্তাক্ত দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জামাটা খুলে আল্লাহ রসুলকে জড়িয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই 1 বছর 2 বছর নাম 40 বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন, যেমন ইমাম দ্বারা পিছনে এইভাবে। অথচ মুনাফিক, ইসলামের সব চাইতে বড় ক্ষতি করতে পারে মুনাফিকরা। ইহুদিরা পারে না, খ্রিস্টানরা পারে না, হিন্দু ধর্ম পারবে না, দুনিয়াতে যতগুলো জাতি আছে কোনো জাতি ইসলামের ক্ষতি করতে পারবে না যত বড় ক্ষতি করে মুনাফিক। মুনাফিক সব থেকে বেশি ক্ষতি করতে পারে। আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন মুনাফিকদের সংখ্যা বেশি। কেন বেশি? 90 থেকে 96% মুসলমান দেশে বসবাস করি। আপনি হিসাব করে দেখেন, এখনো 50% মুসলমান চায় না বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক। ওরা চায় না, সাপোর্টও করে না। কথা বলেন ঠিক কি না? আমি এটা জানি, এই জন্য হয় না, কারণ ওরা মনে করে না জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে বলছে ওটা সেই কিতাব, কোনো সন্দেহ নাই। ওদের বিশ্বাসই হয় না এই কিতাব ওখানে গেলে শান্তি আসবে। যদি বিশ্বাসই আপনার না থাকে মুসলমান হওয়া যাবে? কথা বলেন। আমার যদি বিশ্বাসই না থাকে মুসলমান হওয়া সম্ভব না। সম্মানিত হাজিরিন, আলোচনার শেষ সময়ে চলে এসেছি। বোঝানোর বিষয় ছিল এই, আমরা যাই করি না কেন, ফাজাইলে আমল নাম শুনেছেন আপনারা? কিতাবের নাম আছে না? তাবলিগ জামাতের ভাইয়েরা এটা করে, আলহামদুলিল্লাহ, তারা ইসলামের অনেক খেদমত করে যাচ্ছে। ফাজাইলে আমল দিয়ে মানুষের বাড়িতে গিয়ে হাত পা ধরে আপনি হয়তো 2-1 তো নামাজ তাকে আদায় করাতে পারবেন এবং এর সওয়াব হয়তো আমি পাবো, কোনো সমস্যা নাই। কিন্তু হাত পা ধরে কখনো নামাজ কায়েম করা সম্ভব না। সম্ভব? এখন সব থেকে একটা বড় সুযোগ এসেছে বাংলাদেশে কোরআন দিয়ে শাসন করার, কিন্তু রাম আর বামরা যেদিক দিয়ে আমাদেরকে চেপে ধরেছে, আমার তো মনে হয় বাংলাদেশে যদি এখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ও, ওই ফিলিস্তিনের মতো দাদাদের দেশরাও আমাকে মার শুরু করে দিবে। তাতে তামাম বিশ্ব হা করে তাকিয়ে দেখবে, কোনো প্রতিবাদ করবে না।